নমস্কার সবাইকে। আমি শঙ্কর দাস, ডব্লিউবি এক্সামস বানাতে আরো একবার ভিডিও। এই ভিডিওটা একটুখানি আলাদা রকমের। আমি যত রাতে এসব ভিডিওস বানাই না, কিন্তু এখন খুব ইচ্ছে করে এই ভিডিওসগুলো বানাতে। হিসাবে আমি ম্যাথ টিচার, ডব্লিউবি এক্সামস বানাতে। কিন্তু যে কথাগুলো স্টুডেন্টের ফরে হয় সেই কথাগুলো আমি অবশ্যই বলবো। আর স্পেশালি এই ভিডিওসগুলো এবার থেকে বানানোর দরকার। কারণ ইউটিউবে এরকম প্রচুর ভিডিওস রয়েছে যেগুলো থেকে বিপদগামী হয়ে যেতে পারে স্টুডেন্ট যে কোনো সময়। ডিপ্রেশনে চলে যেতে পারে। তো আজকের এই টপিকটার মেন ইস্যু হচ্ছে গিয়ে যে সরকারি চাকরি পাওয়ার জন্য যোগ্যতা লাগে নাকি সঠিক স্ট্র্যাটেজি লাগে। সবার প্রথমে তোমাকে আজকে একটা কথা বলে দিই, জীবন থেকে এই কথাটা আগে সরিয়ে দাও যে গভর্নমেন্ট জব পেতে গেলে তোমার এটা লাগে, মানে তোমাকে ট্যালেন্টেড হতে হবে। না, হতে হবে না। তোমার মধ্যে একটা যোগ্যতা থাকলেই হবে, যে যোগ্যতাটা সবার মধ্যে আছে, যেটাকে যোগ্যতা ধরাও হয় না। সেটা হচ্ছে কথা শুনে ওটাকে মানা, গাঁত লাগিয়ে পড়া, টিচার যেগুলো বলবে সেগুলোকে করা। ব্যাস, গভর্নমেন্ট জব তোমার পেয়ে যাবে। তুমি আমাকে একটা কথা বলো ভাই, গভর্নমেন্ট জব পাচ্ছ নাকি সূর্যে চলে যাবে, নাকি চাঁদে চলে যাবে, নাকি মঙ্গল গ্রহে গিয়ে তুমি জল আবিষ্কার করে নিয়ে আসবে, বিরাট কোহলি হয়ে যাবে, হ্যাঁ, লতা মঙ্গেশকর হয়ে যাবে, কিশোর কুমার হয়ে যাবে, বিরাট বড় পলিটিশিয়ান হয়ে যাবে? এগুলো হবে নাকি বিরাট কিছু? না তো। যোগ্যতা কথাটা আসে কোথা থেকে? কে বলেছে যোগ্যতার দরকার? কিসের জন্য যোগ্যতার দরকার? আমি তো পড়াই ভাই, আমি তো দেখি না এমন কোনো কোশ্চেন আমার সামনে এসেছে যেটার জন্য আমাকে আলাদা রকমের যোগ্যতা নিতে হয়েছে। ভগবান আমাকে আলাদা করে ট্যালেন্টেড বানিয়েছে, ভাই যা, তুই গভর্নমেন্ট জব পাওয়ার জন্য তোর ভিতরে এই একটা অস্ত্র দিয়ে দিলাম, তুই হবি সেই সুপারম্যান, এরকম নাকি? না তো। মানুষ পড়াশোনা করতে, আমি একটা জায়গায় অ্যাচিভ করতে যাব, ওই যে গেলাম না রাস্তাটায়, ধরো আমি প্রিপারেশন নিচ্ছি, তো ওই যোগ্য জায়গাটায় যেটা আমি চেয়েছি যে আমি ওখানটায় যাব, সেই জায়গাটায় যেতে গিয়ে আমি যোগ্যতা অর্জন করি। আমি আগে থেকেই মানে যোগ্যপূর্ণ ব্যক্তি হয়ে থাকি না। আমি যে কোনো জিনিসকে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে বা যে কোনো জায়গায় যদি আমি পৌঁছতে চাই, সেখানে জায়গায় যে ট্রাভেলিং বা ওই রাস্তা দিয়ে যে যাওয়া, ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে আমি নিজেকে যোগ্য করে তুলি। যে আজকে আমার পরীক্ষার যে কোয়েশ্চেন্সগুলো আসবে, সেই কোয়েশ্চেনগুলোকে আমি পারবো, সেই জন্য আমি যোগ্যতা অর্জন করি। গভর্নমেন্ট জব পেতে গেলে যোগ্যতা থাকার দরকার নেই, যোগ্যতা তৈরি করার মতো সেই ক্যাপাবিলিটি যেন তোমার থাকে। তার জন্যই তোমরা হায়ার করো টিচার্স, যেমন আমরা। কিন্তু তোমার মধ্যে যদি আগে থেকেই যোগ্যতা থাকে, তাহলে তুমি আমাদের কাছে কেন পড়তে আসবে? যে কোনো শিক্ষকের কাছে কেন পড়তে আসবে? তোমার কাছে যোগ্যতা আছে তো, তো তুমি কেন পড়তে এসছো? বুঝতে পারছি। তো আগে মন থেকে এটাকে ঠেলে বার করে দাও যে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, না কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো। কারণ গভর্নমেন্ট সেক্টরে সেন্ট্রাল বা স্টেট ম্যাক্সিমাম যেটা সেট করা থাকে, ম্যাক্সিমাম কথা বলছি, 100-র মধ্যে 90টা পরীক্ষায় মাধ্যমিকের সিলেবাস। মাধ্যমিক, তুমি মাধ্যমিক পাশ করেছো কি করে যদি তুমি মাধ্যমিকে পড়া নাই বুঝতে? বুঝতে পেরেছো? তো সবার প্রথমে আগে নিজেকে এটা বলা বন্ধ করে দাও যে তুমি তুমি মানে তোমার মধ্যে কোনো যোগ্যতা নেই। ভাই, তোমার মধ্যে ভরপুর যোগ্যতা আছে। আমি বলছি ভরপুর যোগ্যতা আছে, খালি তুমি নিজেকে একবার বলো যে ভাই, আমাকে পড়তে হবে। যদি গভর্নমেন্ট জব পেতে হয় তাহলে শুধু পড়তে লাগে, আর কিচ্ছু লাগে না। আর পড়বো কি করে, তার জন্য আমরা টিচার্স আছে, এই টিচাররা আমাদেরকে পড়িয়ে দেবে। আমার কাজ হচ্ছে বাড়িতে বসে গাঁত লাগিয়ে পড়া, 8 ঘন্টা 9 ঘন্টা করে 6 মাস 7 মাস পড়া, ব্যাস গভর্নমেন্ট জবের প্রিপারেশন ডান। এবার পরীক্ষা দেবো, পরীক্ষা পাবো, প্রসেসিং হবে, ব্যাস সেখানে ঝামেলা শেষ। প্রিপারেশনের জন্য 6 থেকে 7 মাস, 7 থেকে 8 মাস, এর বেশি লাগে না, যদি ডেলি 8 ঘন্টা করে পড়া যায়। বা তুমি বলবে 8 ঘন্টা করে পড়তেই পারবো না, এই জন্যই তোমার সময় লাগবে 5 বছর। আর এটাই সবাই হাতিয়ার বানায় যে গভর্নমেন্ট জব পেতে গেলে 5 বছর লাগে, ঠেঙা লাগে 5 বছর। প্রপার ওয়েতে পড়ো তো, 6 থেকে 8 মাসের মধ্যে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে, তোমার 5 বছর লাগে কি করে আমাকে বোঝাও। যে যেই ভিডিওগুলো বানাচ্ছে তাকে কি প্রশ্ন করো, আমি তো প্রচুর ভিডিও দেখছি, এই জন্য বাধ্য হয়েছি বানাতে, আমি নাহলে বানাতাম না। যে 5 বছর 6 বছর লাগে, কোথায় 5 বছর 6 বছর লাগে? দিল্লি স্টুডেন্টরা কি করে পেয়ে যাচ্ছে 1-1.5 বছরের মধ্যে, তুমি কেন পাচ্ছ না? দিল্লি স্টুডেন্টদের শরীরে মাংসই আছে, রক্তই আছে, আর তো কিছু নেই, যেমন তোমার মধ্যে আছে, আমার মধ্যে আছে। অ্যাকচুয়ালি ওরা ভয় পায় না, আর এই আগডুম বাগডুম ভিডিও দেখে না, যেখানে বলে যোগ্যতার দরকার পড়ে। কোনো যোগ্যতার দরকার পড়ে না, আবারও বলছি, খালি পড়তে হবে, মন লাগিয়ে পড়তে হবে, ধৈর্য রেখে পড়তে হবে, 7 থেকে 8 ঘন্টা ডেইলি। তো প্রথমে আগে নিজের জীবন থেকে যোগ্যতা কথাটা সরিয়ে দাও। সেকেন্ড আসি স্ট্র্যাটেজি। ইয়ে হোতা है चीज, असली चीज इसमें छुपा हुआ है। যে তুমি পড়বে তো ঠিক আছে, কিন্তু পড়বে কিভাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম? এবার যদি আমি বলি তোমাদের কাছে যে স্ট্র্যাটেজি, কেমন স্ট্র্যাটেজি হওয়া উচিত, স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স ভালো করে শুনবে। আগে প্রিভিয়াস ইয়ারের না, আমি বলবো আগে যেটা সিলেবাস দিয়েছে কোশ্চেন, সিলেবাস, এই সিলেবাসটাকে তুমি আগে ভালো করে শেষ করো।
সিলেবাস শেষ হয়ে গেল, এবার করবে পিওয়াইকিউ। পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তাহলে সেই পরীক্ষায় কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে তখন তুমি বুঝে যাবে, আর সেই অনুযায়ী তোমার টেম্পারমেন্ট রেডি হবে যে এই টাইপের কোয়েশ্চেন আসতে হবে, এইগুলোকে আমাকে আরো ভালো করে শিখতে হবে। দিস ইজ কল্ড সঠিক স্ট্র্যাটেজি। তারপর মক, ব্যাস ঠান্ডা। অনেকের ধারণা, হ্যাঁ স্যার আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড দিয়ে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট তো দেখেছি আমি যারা চাকরি পেয়েছে প্রত্যেকটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, আমি তো আর্টস আর কমার্স ব্যাকগ্রাউন্ড। তোমার কথা ভ্যালিড পয়েন্ট ভাই, কিন্তু তুমি কোনোদিন এটা জানতেই চাওনি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছে তারা কেন হেল্প পেয়েছে। ওরা যেখান থেকে পড়াশোনা করে এসছে ওইখানে জিজ্ঞেস করতো ওই কোয়েশ্চেন্স গুলো। আমাদের 11-12 জিনিস কি তোমাদেরকে পড়াতো? আমি তো টিচার, আমি তো জানবো তোমার থেকে বেটার। বাহ, রাইমিং হলো না? আমি তো টিচার, আমি তোমার থেকে জানবো তো বেটার। তা আমি কি মনে করি এটা যে 11-12 চ্যাপ্টার তোমাদেরকে আমি করাই না? তো একটা দুটো চ্যাপ্টার আছে, আর সেটাও সামান্য, আর সেটার জন্য বোঝার জন্য আমরা রয়েছি ভাই। 28টা যদি ম্যাথের 26 থেকে 28টা ম্যাথসের চ্যাপ্টার আছে, তার মধ্যে দুটো চ্যাপ্টারে কিছু কিছু অংশ 11-12 থেকে আসে। ওটা বাদ দিয়ে বাকি 26টা চ্যাপ্টার কি হলো? 28টা যদি টোটাল চ্যাপ্টার ধরি আমি, বাকি 26টা চ্যাপ্টার কি করে হবে? আর ওই দুটো চ্যাপ্টার যে 26টা করতে পারে, সেই দুটো চ্যাপ্টার আমরা ভালো করে শিখিয়ে দেবো, আমরা আছি সেই জন্য, তোমাকে ওটা টেনশন নিতে হবে না। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তারা এই জন্যে তাড়াতাড়ি চাকরিটা পায়, কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াকু স্টুডেন্টরাই যায়। মোরাল অফ দ্য স্টোরি, তারা পড়তে জানে। যারা আর্টস আর কমার্স ব্যাকগ্রাউন্ডে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পড়াশোনা করতেই চায় না। এই লাইনে আসার পর তো আরো না। মেন সমস্যা হচ্ছে এখানে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কি হয়, পড়াশোনা করেছে, যেখানে গেছে, তোমার স্কুলে গেছে, বিএসসিতে গেছে, যেখানে গেছে ওরা সেখানে পড়াশোনা করেছে। ওই পড়াশোনার নেশাটা ওরা কম্পিটিটিভ ফিল্ডে এসে আবার নিজেকে তলিয়ে ওই জায়গাটা থেকে আবার বের করে নিয়ে আসে যে আবার পড়বো চল। কিন্তু এইটাই যদি একটা আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা আসে, তাহলে সেটা ওরা করতে চায় না। বেনিফিটেড ওরা শুধুমাত্র এই জায়গায় যে ওরা পড়তে জানে, আর আর্টস আর কমার্সের স্টুডেন্টরা পড়তে চায়ই না। যার কারণে এটা একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে যে আজকে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তার কম্পিটিটিভ সেক্টরে হেল্প হয়, ঠেঙা হেল্প হয়, কিছু হেল্প হয় না, মানে সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো হেল্প হয় না। ওরা যারা ম্যাথস থেকে এসছে ভালো করে বুঝবে, ওরা কি অ্যারিথমেটিক করেছে নাকি ভাই? 11-12 প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন লাগিয়েছে, অ্যালজেব্রা, ট্রিগনোমেট্রি হ্যাঁ করেছে, কিন্তু এই লেভেলের করেনি তো। জিওমেট্রি, মেনসুরেশন থরি আছে, হায়ার জিওমেট্রি আছে, যেটা ওদের আমার তোমার কম্পিটিটিভ সেক্টরে জিজ্ঞাসাই করে না। সেই তো মাধ্যমিকের সিলেবাস যেটা পড়ে তুমি পাস করেছো, ও পাস করেছে, কিন্তু ও মাধ্যমিকের পর পড়াশোনা এখনো চালু রেখেছে। তুমি মাধ্যমিক পরে বকে গেছিলে, তুমি 11-12 গিয়ে বকে গেছো, তুমি পড়োইনি, সেই জন্য তোমার কাছে এখানে আসতে অসুবিধা হচ্ছে। আর কোনো ইস্যু, মানে ইস্যু নেই। এটা হচ্ছে মেন জায়গা, এটা বোঝো। কোনো যোগ্যতা টোগ্যতা, কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে ভার্মে গেছে ভাই। তোমার কাছে না পড়ার জন্য 10টা অজুহাত থাকবে, আর যারা ওরা আসে ওদের কাছে পড়ার জন্য শুধু একটাই অজুহাত থাকে, আমাকে চাকরি পেতে হবে, দ্যাটস ইট। ছোট্ট করে মানে কথা বলি, যখন তোমরা আজকে কেউ যখন জিজ্ঞেস করে মার্কস মাধ্যমিকে কত পেয়েছ, দেখবে ম্যাক্সিমাম আমরা ভুলে যাই। কারণ কি, যেই মার্কসটা পেয়েছি সেটা বলতেই চাই না। কিন্তু ট্রাস্ট মি ভাই, আজকে ধরো তুমি সিবিআই ইন্সপেক্টর হয়েছো, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হয়েছো, কাস্টমসে গেছো, তুমি প্রাউডলি বলবে জানিস ভাই মাধ্যমিকে আমি 30ও পাইনি ঠিক করে, কিন্তু আজকে আমি একটা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, গার্ভ সে বলোগে। তাহলে তখন যখন পড়নি, এখন পড়ার সময় আছে, এখন সারা সমাজকে এই স্টেটমেন্ট দেওয়ার মতো আছে যে আমি পিছিয়ে নেই, আমি অ্যাকচুয়ালি সবার আগে। হ্যাঁ আমি তখন পড়িনি, কিন্তু এখন আমি তোমার থেকেও ভালো পড়াশোনা করে তোমার থেকে বেটার জব লাগিয়েছি, এটা বলার সময় এখন আছে। তখন পড়নি না, এখন তো পড়ো। তখন তোমার সম্মান ছিল না, এখন আবার নিজের সম্মানটাকে রেডি করো। ভয় পেও না, একদম কোনো ভয় পাবে না। এখানে এমন মাথামুন্ডু কিচ্ছু জিজ্ঞাসা করে না। নিজের কাছে এই ডিক্লারেশনটা আনো যে দেয়ার ইজ নো যোগ্যতা। ভাই, কেউ মায়ের পেট থেকে যোগ্যতা নিয়ে জন্মায় না, তারা এই জমিতে পা রেখেই নিজেকে রেডি করে। তুমিও রেডি করতে পারবে, আগে করনি, এখন পারবে। ট্রাস্ট ইয়োরসেলফ। নিজেকে এত হীনতার মধ্যে ফেলেছো কি করে? নিজেকে এত মানে ওই এমন ভাবনা কেন দিয়েছো নিজেকে যে তুমি কিছু পারো না? আরে পাগলা, তুমিই সব পারো। যে কালকে সব থেকে বেশি পিছিয়ে ছিল সে চেষ্টা করলে আজকে সবার আগে সে থাকবে, সেই লিডার হবে। কেন? এই জন্য কথা আছে স্কুলে, ব্যাক বেঞ্চার্স। ভাই নিজে একটা ব্যাক বেঞ্চ, আমি জানি আমি কি করতে পারি। তুমিও যে দেখছো না, সেও একটা ব্যাক বেঞ্চার, তুমিও জানো তুমি কি করতে পারো। কিন্তু তোমার সঠিক চিন্তা ভাবনাটাকে আমি নিয়ে আসতে চাইছি। একটা সঠিক চিন্তা, একটা সঠিক দিকে যদি একটা মানুষ যায়, তাহলে ও তুল কালাম লাগিয়ে দেবে, তুফান লাগিয়ে দেবে এখানে। এই ভিডিওটা জাস্ট তোমাদের জন্য এটা ছিল, স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত আরো ভালো করে ডিসক্রাইব আমি করব।
কিন্তু আগে মনের কাছ থেকে মানে নিজের মন থেকে এটা বের করে দাও যে তোমার মধ্যে যোগ্যতা নেই। যেই ভিডিওসগুলো তোমাদের সামনে আসছে এই সমস্ত, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো যে আপনি যেখানে কর্মরত হয়েছেন স্যার, সেখানে কোন যোগ্যতার দরকার পড়েছিল ওই জবটা পেতে গিয়ে। যদি সে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, আমাকে সে বলো। তিনি যে জবটা এখন করছেন সেই জবটাতে তার মানে আফটার 10 যে কোয়ালিফিকেশন, সেটাতে ওই পরীক্ষাটা কি করে হেল্প করেছে আমার বিরাট ভাবে প্রশ্ন। সিলেবাস ওই মাধ্যমিকেরই ছিল। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানে আমি শেষ করলাম। এখান থেকে যদি তোমাদের কোনো আপডেট থাকে বা তোমাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই বলো। আর স্ট্র্যাটেজি নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওটাও আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো যে কিভাবে পড়লে এই কঠিন জায়গাটাকে সব থেকে সহজতর করা যায়। চলো, টেক কেয়ার, বাই, লাভ ইউ। দেখা হবে আবার কোনো একটা নেক্সট ভিডিও।